গরম হয়ে গেছে। তো আমি আজকে তালের বড়া বানাবো। তো দেখো এই পদ্ধতিতে বানাই তালের বড়াটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো চলো কড়াইতে আমি আগে তাল দিয়ে নেবো। দেখো আমি কড়াইতে তালটা দিয়ে নিয়েছি, একটু ভালো করে নাড়িয়ে নিই। দিয়ে এবার আমি চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায়। খুব ভালো করে পাক দিতে হবে, চিনিগুলো না গলা পর্যন্ত এইভাবে নাড়াতে হবে। এবার কিন্তু আমি চালের গুঁড়ো দিয়ে কাই করে নেব। প্রথমে আমি অল্প পরিমাণ চালের গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে আমি ভালো করে এটা মিশাবো। দিয়ে সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু সামান্য নুন দিয়ে নিয়েছি, দিয়ে আরেকটু চিনি দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মিশাবো। হ্যাঁ মাম্মা দাঁড়াও দাঁড়াও। দিয়ে দেখো নরম আছে বলে আমি আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো অনেক গাঢ় হয়ে এসছে, দিয়ে আরেকটু করে শক্ত শক্ত করবো। দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে, দিয়ে ঠান্ডা হলে একটু শক্ত হলে তারপর বড়াগুলো ভাজবো। দেখো চালের গুঁড়োতে তাল কিন্তু কাই করা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভাজবো। তালের বড়া বানাতে বানাতে কারেন্টটা চলে গেল, তো আবার গ্যাসে বসাতে হলো। তার মধ্যে ভুল করে আমি রিফাইন তেলের জায়গায় সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো দেখো তেল গরম হচ্ছে, তারপর আমি বড়াগুলো ছাড়বো। দেখো তালের বড়া বেশি দিকটা লাল লাল হয়ে এসছে। একটা কথা না বলি নয়, এইভাবে তালের বড়া করা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। যে সত্যি বলছি, এইভাবে তালের বড়া আমি আগেও বানিয়েছি, খুব 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 খেতে টেস্টি হয়। তোমরাও কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করবে, নরমও হবে আর খেতে খুব সুস্বাদুও হয়। যে আমার গলাটা বসে গেছে, তো চলো দেখে নাও। তালের বড়া কিন্তু হয়ে আসছে। দেখো তালের বড়া কিন্তু রেডি।